নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাকে স্বাগত। এখন ইউকে মিডিয়ার এক জনপ্রিয় নিউজ আউটলেট দ্য টেলিগ্রাফ সম্প্রতি একটি আর্টিকেল ছেপেছে ভারত সম্পর্কে। আর এই নিয়ে ভারত জুড়ে বেশ চর্চা হচ্ছে, কারণ ইউকে মিডিয়াতে সরাসরি ভারতকে একটা শত্রু বলে ডিক্লেয়ার করা হচ্ছে। এখানে আপনি দেখতে পাবেন টম শার্প নামে এক লেখক এই আর্টিকেলটি লিখেছেন। উনি লিখেছেন যে ভারত একটা এনিমি, বন্ধুও না, এমনকি নিউট্রাল কান্ট্রিও না। এখন সময় এসেছে সোজা চোখে দেখে নেওয়ার যে ভারত যখন এরা বলছে দুশ্মন, তখন কার? পশ্চিমা বিশ্বের। কারণ কি? নিচে উনি লিখেছেন একটা বিশাল দেশ যে রাশিয়ার অস্ত্র ব্যবহার করে, যে ভ্লাদিমির পুতিনকে ব্যাংক রোল করে, অর্থাৎ অর্থ দিয়ে সাহায্য করে। এটা বলা হচ্ছে কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে। তো যদি কোনো দেশের এরকম সম্পর্ক থাকে রাশিয়ার সাথে, তাহলে তাকে শত্রু না বললে আর কি বলবে? অবশ্যই খুব অ্যাগ্রেসিভ ভাষা ব্যবহার করা হয়েছে ভারতের বিরুদ্ধে। ভারতের অনেক সাংবাদিক এই আর্টিকেলকে কল আউট করেছেন। শুধু সাংবাদিক নয়, অনেক জিওপলিটিক্যাল অ্যানালিস্টরাও বলেছেন এই ধরনের ভাষা ব্যবহার ঠিক নয়। আমি একটা সহজ কথা বলবো, দেখুন, আমাদের অনেক অভিমান থাকতে পারে ইউকে বা ইউএসের সঙ্গে। ইউকে আমাদের অনেক ট্রিলিয়ন ডলার লুটে নিয়ে গেছে, আমাদের ইকোনমি ধ্বংস করেছে, অনেক মানুষকে অনাহারে মরতে হয়েছে। তবুও কি কখনো কোনো ইন্ডিয়ান ইউটিউবার ভিডিওতে বানিয়েছে যে ইউকে ইজ দ্য এনিমি, বা কোনো আর্টিকেল ছাপা হয়েছে যে ইউএসএ ইজ ইন্ডিয়ান এনিমি? না, এখানে তো সরাসরি বলা হচ্ছে ইন্ডিয়া ইজ অ্যান এনিমি। আর এটা এমন নয় যে লেখক নিজের থেকেই লিখে দিয়েছেন। এডিটরদের কাছে গিয়ে উপর থেকে অ্যাপ্রুভাল নিয়ে ছাপা হয়েছে, তারপর এই আর্টিকেল ভাইরাল হয়ে গেছে। আমি আপনাকে বলে দিই এর ফল কি হবে। আজকের দিনে এটা যেন একটা ইন্টারনেট রুল হয়ে গেছে। অ্যাটেনশন পেতে হলে ভারতের নাম নিয়ে কিছু বলো। দুইভাবে ভিউ পাওয়া যায়, একটা ভারতের প্রশংসা করে, আরেকটা ভারতের সমালোচনা করে। এই আর্টিকেলে অনেক আজব কথা লেখা আছে। এখন আমি বলি কেন এই লেখক ভারতকে শত্রু বলছেন। সম্প্রতি ভারত এক নতুন যুদ্ধজাহাজ কমিশন করেছে, আইএনএস তামিল। এটা রাশিয়ান মেড যুদ্ধজাহাজ, বানানো হয়েছে কালিনগ্রাদে, ট্রেনিংও রাশিয়ায় হয়েছে। এটা কোনো নতুন অর্ডার নয়, 2018 সালের অর্ডার। তখন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল না। তারপর লেখক বলেছেন ভারত ব্রহ্মোস মিসাইল ব্যবহার করবে। ব্রহ্মোস এমন একটা সুপারসনিক মিসাইল যা আগামী 10-15 বছর বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেমকেও পার করতে পারবে। তাই এটা ইউএসএ, পাকিস্তান কিংবা পশ্চিমা দেশগুলির পছন্দ করে না। এই আর্টিকেলে একটা চার্টও দেখানো হয়েছে যে ভারত কিভাবে রাশিয়ার অয়েল কিনছে, অথচ ইরান থেকে কিনতে পারছি না, কারণ ইউএসএ স্যাংশন দিয়েছে। আর জাপান, ওরাও আবার রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে, কিন্তু তাদের নিয়ে কেউ কিছু বলছে না, কারণ ক্লিক ভিউজ আসে না। ভারত টার্গেটেড, কারণ ইন্ডিয়া সেলস, ভালো বলো বা খারাপ। আর্টিকেলটিতে ভারত রাশিয়ার S-400 সিস্টেম কেনার প্রসঙ্গ আনা হয়েছে। যদিও এটা প্রমাণিত, পাকিস্তান যখন অ্যাটাক করেছিল তখন আমরা সফলভাবে S-400 ব্যবহার করেছি। শেষে লেখক মেনে নিয়েছেন যে ভারত ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছে। আইএনএস তামিল ভারতের শেষ রাশিয়ান যুদ্ধজাহাজ। এরপর থেকে ভারত নিজেই বানাবে ফ্রিগেট, ব্যাটেলশিপ ইত্যাদি। কিন্তু লেখক অভিযোগ করেছেন আনহেল্পফুল প্র্যাকটিসেস অ্যারাউন্ড ইললিগাল রাশিয়ান অয়েল বাড়ছে। সবশেষে লেখক যা বলেছেন তা হলো ভারতকে শীঘ্রই একটা পক্ষ বেছে নিতে হবে, না হলে আমরা ভারতকে শত্রু হিসেবে গণ্য করব। এটা বলা খুব স্পষ্ট, তারা চাইছে ভারত রাশিয়া আর চীনের নিন্দা করুক, ইউক্রেনের পক্ষে দাঁড়াক। না হলে তারা ভারতের বিরুদ্ধে এই ধরনের ন্যারেটিভ চালিয়ে যাবে। এবং আমি আপনাকে বলে দিই, এরকম আর্টিকেলসের বৃষ্টি নামবে আগামী দিনে। শুধু প্রশ্ন হলো পশ্চিমের পাঠক এই ন্যারেটিভ গ্রহণ করবেন নাকি সরাসরি বলবেন দিস ডা নট মেক এনি সেন্স। ফাইনালি আমি জানতে চাই আপনার মতামত।
আপনি কি ভাবেন এই টপিক নিয়ে নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। নমস্কার।